করে। যদি সে ওই দেশীয় মেয়ে বিয়ে করে তাহলে করে, নাহলে করে না। ওই দেশে মেয়ে বিয়ে করতে হবে, তারপর এখন করতে হবে। হ্যাঁ, তারপর করতে হবে। এটা আবার কেমন? এটা ওই জন্যে যেহেতু আপনি তো ফরেনিয়ার, আচ্ছা ওইখানে তো আর আপনার কর্তৃত্ব কিছু নাই। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ কোথায় যাওয়া হচ্ছে ভাইয়া? মালয়েশিয়াতে যাবো। মালয়েশিয়া। জি ফার্স্ট টাইম না এর আগে গেছেন? না, আমি ছিলাম তো সেখানে, আছি চাকরিরত। আচ্ছা আমি ছুটিতে আসছিলাম, আমি নেক্সট টাইম যাচ্ছি আর কি। আচ্ছা, অনুভূতি কেমন ওই দেশের, কেমন কি? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। মানে কতদিন আগে আসলেন আপনি? আমি 1.5 মাস আগে আসছি। 3 মাস আগে, আবার যাচ্ছেন? হ্যাঁ পরে হ্যাঁ, আপনি মাঝখানে কতবার আসা হয়েছিল যে? আমি একবারই আসছি, এই ফার্স্ট টাইম, আচ্ছা, এবং আবার যাচ্ছি। ওই দেশের এমনি কাজ কি করা হয় আপনার? আমাদের ওখানে ফুড ইন্ডাস্ট্রিজ আর কি, ফুডে? ফুডে। ডিউটি কতক্ষণ পরে? আমাদের ডিউটি 8 ঘন্টা। আর 8 ঘন্টা। আর ওভার টাইম করেন না? হ্যাঁ, ওভার টাইম আছে ওভার টাইম। সময়ে, আচ্ছা, যেমনি যখন যেমন কাজ তখন তেমন। সব কিছু মিলাই মোটামুটি বাংলাদেশে কত পাঠাতে পারেন? আলহামদুলিল্লাহ, তাও একটু যদি বলা যেত। 1 লক্ষ টাকা পাচ্ছি। 1 লক্ষ? যাক, আলহামদুলিল্লাহ, অনেক পার। যেমন আমরা অনেক সময় দেখি, যেমন আজকে আমাদের সামনে অনেক লোক পড়লো, যেমন বিদেশে গেছেন, যাই বিভিন্ন প্রতারণার শিকার হয়ে আবার দেশে ফিরছে। না 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 না, আমরা ওরকম না। আমাদের যে কোম্পানি অনেক সুন্দর, অনেক ভালো কোম্পানি, এবং সেই কোম্পানিতেই আমরা জব করি, এবং স্যালারি প্রতি মাসে 2 বার দেয়, 15 তারিখ এবং 30 তারিখ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। কমে তো লোক নেয় না? না না না, ওই রকম লোক নেয় না, কলিংয়ে লোক নিয়ে যায় সব, মানে বৈধ লোক ছাড়া আমাদের কোনো অবৈধ লোক নেই আমাদের কোম্পানি। ওই দেশের মোটামুটি কি কি কাজ খুব ভালো আর কি মনে হচ্ছে যে এই কাজগুলো করতে পারলে ভালো হবে? না, ও দেশে ব্যবসা, ব্যবসা? প্রথম হলো ব্যবসা। আচ্ছা ভিনদেশে ব্যবসা করলে, কারণ ওরা নগদের ব্যাপার, আচ্ছা এটা অনেক সুন্দর। তবে এগুলো করতে গেলে আবার টাফ ব্যাপার। আচ্ছা, ধরেন আপনি কি ব্যবসা করতে না পারবেন? না না না, আমি যেহেতু আমি একটা ফ্যাক্টরিতে ইনভলভ, আচ্ছা সেইখানে তো আমার বাইরের অন্য আদার্স কিছু করার সুযোগ নাই, আচ্ছা। এটাই। এমনিতে হচ্ছে, আমি ধরেন আমি বিদেশে গেলাম কারো পারপাসে বিদেশে যাওয়ার পর যদি আমি চাই যে একটা বিজনেস দাঁড় করাবো বা এরকম করতে পারবো, এরকম সম্ভব আসলে? না 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 না, ওরকম সম্ভব না। সম্ভব না? না না না, সম্ভব না। যেমন? এটা টাফ ব্যাপার। ওইখানে ওই দেশীয় লোক ছাড়া আপনি কোনো বিজনেসই করতে পারবেন না। ওই দেশের লোক লাগবে? ওই দেশীয় লোক লাগবে, ওই দেশের লোক লাগবে। যে দেশেই থাকেন না কেন। আমি মালয়েশিয়াতে আছি, মালয়েশিয়ান লোক ছাড়া আপনি তারপর বিজনেস আমি তো করতে দেখি যে পারবেন এই না। দেশের মানুষ বিভিন্ন দেশে যায় ব্যবসা করে বা অনেক কিছু করে। করে, যদি সে ওই দেশীয় মেয়ে বিয়ে করে তাহলে করে, নাহলে করে না। ওই দেশে মেয়ে বিয়ে করতে হবে, তারপর এখন করতে হবে। হ্যাঁ, তারপর করতে হবে। এটা আবার কেমন? এটা ওই জন্যে যেহেতু আপনি তো ফরেনিয়ার, আচ্ছা ওইখানে তো আর আপনার কর্তৃত্ব কিছু নাই। তো আপনি যখন ওই দেশের একটা মেয়ে বিয়ে করবেন, আচ্ছা তখন না আপনার ওইখানে শিকড় গজাবে, এবং তার নামে লাইসেন্স হবে, এবং সেটাই দিয়ে ব্যবসা করতে পারবেন। এটাই হলো কথা। এমনি চাইলে কি বিয়ে, মানে ধরেন আমি না এখান না না, থেকে- একদম চাইলে যে বিয়ে করতে পারেন এটাও না, এটা আবার কেমন? এটা সম্ভব না। এটা কেমনে সম্ভব? যেমনি সম্ভব, আপনি অনেকদিন আসেন, একসঙ্গে আসেন, অনেক বন্ধুত্ব হয়েছে, এই বন্ধুত্ব এবং ভালোবাসার খাতিরে হ্যাঁ। যদি কখনো এরকম কোনো প্রস্তাব আসে সেখান থেকে, তাহলে পারেন। আপনি প্রস্তাব দিতে পারেন না, ওই অধিকার আপনার নাই।